সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 8টা, 8:30টার মতো বাজে, 8:30 9টা বাজে। 8টা না, ভুল বলেছি, 8:30 9টা বাজে। কারণ 7টার সময় আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছি, খিচুড়ি স্কুলে। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে আমার ভিডিওটা শুরু করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কি কি হচ্ছে না হচ্ছে সবটাই দেখবে। তো চলো এখন যাওয়া যাক রান্নার ঘরে। সব কাজই তো হয়ে গেছে, আমি তো তোমার জানো আমি সব কাজ সেরে তারপর ভিডিওটা শুরু করি। তোমার সব কাজ হয়ে গেছে, এখন যাবো হচ্ছে রান্না ঘরে। তো রান্না করতে তো যা, এটা জেমাকে দিবি, জেমাকে বলবি যে কালকে যে মা নিয়ে গেছে ওটা যা দিয়ে আয়। তো কালকে পাশের বাড়ি বৌদি থেকে একটা টমেটো এনেছিলাম, তো সেটা দিয়ে আসতে গেল। আর কি কি এনেছে আমি দেখি। দেখ না, ঢালো, পাটকাঠির মধ্যে টমেটো লেগে যায়, ঢালো তো, ঢালো টমেটো। দেখ না, ঢালো। আলু আনছি। আলু কি কোথায়? তুমি আলু ছিল ঘরের মধ্যে? আলু আনছি, তাও 1 কেজি আনছি। কতগুলি আলু আছে তুমি দেখো তো। হ্যাঁ পা নাকি তুমি? আলু আর মাছ আনছি 350 টাকার। দেখো বাটিতে ঢালো। 400 টাকা করে নিছে মাছ। আজকে আমি আর ব্যাগ থেকে আর কিছু খুললাম না, ও খুলছে। তুমি ঢালো। ও বাজার থেকে এনেছে, ওই ঢালছে। কারণ আমি এখনই আলুগুলো কাটবো আর একটু রান্না করছিলাম। তো এই যে এখানে শঙ্কর মাছ এনেছে। তো অনেকদিন থেকে শঙ্কর মাছ খাবো খাবো বলছিলাম, কিন্তু মানে খাওয়ার হচ্ছে। তো সন্তর্পণ আজকে শঙ্কর মাছ এনেছে, শঙ্কর মাছটাই খাবো। তো এই যে মাছটা কিন্তু খুব ভালো, দেখো তুমি পুরো লাল লাল, খুব সুন্দর মাছটা। আর এখানে টমেটো আর আলু এনেছে, আর সবকিছু আছে। এই তোমাদের করে গোটা গরম মশলা আনছো? গোটা গরম মশলা দিচ্ছে না, খুচরা সেই জন্য এই 5 টাকা আমি এটা আনছি। এটা 360 টাকা মাছ। ঠিক আছে, তো এবার রান্নাটা করে নিই। তো এই যে দেখাও, এখানে আমার ছেলে কলা পাতায় ভাত খেতে বসেছে। মানে ও কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, ও খেয়েছে। এখন ও আবার কলা পাতা দেখেছে, কলা পাতাতেও ভাত খাবে। তো ওকে কলা পাতায় ভাত দিয়েছি। তো দেখো খুব আনন্দ করে খাচ্ছে কলা পাতাতে ভাত, রোদে বসে বসে। দেখো আমি ভাত খাচ্ছি। কি দিয়ে ভাত খাচ্ছিস বল? কি দিয়ে ভাত খাচ্ছিস? বল আর কি রান্না করছিস? সুন্দর করে বলো। তো এই দেখো, এখানে দেখো দুটো বিড়াল না মারামারি করছিল, একটা ছোট বিড়াল একটা বড় বিড়াল। আর দেখো ছোট বিড়াল বাচ্চাটা দেখো একদম মানে গামলা নিচে পড়ে গেছে, কি করে দেখো, আর উঠতেই পারছে না। দেখো দেখো কেমন করছে উঠার জন্য, কিন্তু উঠতেই পারছে না। আর বড় বিড়ালটা না চলে গেছে। ডাকদা ডাকদা ডাকদা। দেখো চুপ করে বসে আছে, কি করে বুঝতেই পারছে না, চুপ করে বসে আছে। এখন ভাবছিলাম কি মানে গামলাটা সরিয়ে দেবো নাকি, তারপর ভাবছিলাম না সরাবো না, দেখি কি করে। তারপর একটু দেখো হাততালি দেওয়াতে দেখো বিড়ালটা আবার নড়ে চড়ে উঠলো। দেখো হঠাৎ করে ইচ্ছে করলো মিষ্টি খেতে, মানে আমার না, এই যে আমাদের ক্যামেরাম্যানের মিষ্টি খেতে ইচ্ছে করছে, ঠিক আছে। আর আমার কিন্তু মিষ্টি না, আমি বলছি যে আজকে ছানা পায়েস খাবো। অনেকদিন হচ্ছে ছানা পায়েস খাই না, কারণ ছানা পায়েসে মানে বেশিরভাগই শীতকালে করা হয়, গরমকালে খুব কমই করে। তো সেই জন্য যাচ্ছি পূর্বশালে। তো আমরা মিষ্টি যখনই খাই, আমরা পূর্বশালে একটা দোকান আছে খুব ভালো মিষ্টি করে, তো আমরা ওই দোকান থেকেই খাই। আর এছাড়া অন্য কোনো দোকানে খাই না। পাওয়ালি বাজারটা আমাদের বাড়ির থেকে কাছে, কিন্তু আমরা ওই বাজারে খাই না, পূর্বশালতে গিয়েই খাই। তো এই দেখো আমার তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, দেখো খুব সুন্দর। তো এই দেখো এখানে দেখো কি সুন্দর ফুল বাগান। আর আমাদের এদিকে খুব ফুলের চাষ করা হয়, মানে শীতকাল আসলে এদিকে সব ফুলের চাষ করা হয়। তো এদিকে আছে আরও অনেকটা দূরেও আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমাদেরকে আমি আরেকদিন দেখাবো ফুলের চাষটা, আমাদের এদিকে কতটা ফুল বাগান আছে। তো এর মধ্যে তো সম্ভব না, কারণ এই বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ির পরে তারপরে যাবো হচ্ছে জলপাইগুড়ি বাপের বাড়িতে। তো বাপের বাড়ি থেকে ঘুরে এসে তারপর তোমাদেরকে দেখাবো আমাদের আশপাশে কতগুলো ফুলের চাষ করা হয়, খুব সুন্দর। তো সেদিন তুমি অবশ্যই এই নিয়ে একটা মানে ফুলের চাষ মানে ফুল বাগান নিয়ে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো এই যে এখানে দেখো মিষ্টি দোকানে চলে এসেছি। তো এখানে দেখো মিষ্টি দোকানে দেখো এখানে ছানার পায়েস নিয়ে বসে পড়েছি। তো এই যে 3 জনের জন্য 3 কাপ ছানার পায়েস নিয়েছি। তো ওখানে দেখো ছেলে নিয়েছে, আর আমারটা আমি ওখানে ছেলে খেতে পারছিলাম না, তাই ওকে খাইয়ে দিচ্ছিলাম। ছানা পায়েসটা খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেকদিন পর ছানা পায়েসটা খাচ্ছিলাম, আর গরম গরম ছিল, খুব ভালো ছিল ছানা পায়েসটাও।
আমি এবার দেখবি তারপরে আবার দেখো একটা করে লটকন নিয়ে নিয়েছি, একটা আমার একটা ছেলের জন্য, আর ক্যামেরাম্যানও নিয়েছিল, কিন্তু ওটা তো দেখানো যাচ্ছে না কারণ ও ক্যামেরা করছে, তাই ওটা দেখানো যাচ্ছিল না। তো আমারটা আমার ছেলেটা এখানে বসে বসে খাচ্ছি। তো বেশি নিইনি, কেন বলো তো ছানা পায়েস খেয়েছি আর লটকনটা না বেশি আমাদের খেতেও ভালো লাগবে, তো সেজন্য বেশি নিইনি, একটা করে নিয়েছি। এখন রেডি হয়ে গেছি, তো এখন বাজে হচ্ছে সন্ধে, মানে সন্ধে না অনেকটা রাত হয়ে গেছে, 8:30 বাজে। তো এখন যাচ্ছে হচ্ছে জন্মদিনের মানে নিমন্ত্রণ বাড়ি, একটা জন্মদিনের অনুষ্ঠান আছে আর কি। তো সেখানে তার এখানে দেখো আমি একটা কাপ নিয়েছি, তো তোমাদেরকে আমি দেখাতে পারিনি কাপটা, ঠিক আছে। আর কাপটা কি বলতো, মানে যার জন্মদিন ওর একটা ছবি দিয়ে, মানে কাপের মধ্যে আর কি ছবি দিয়ে, মানে কাপটা ইয়ে করেছে আর কি, সেই কাপের মধ্যে ছবি দেয় না, তো ওই যার জন্মদিন ওর একটা ছবি দিয়ে দিয়েছে আর কি কাপে। তো সেই কাপটা নিয়ে যাচ্ছে, আর আমি আর ছেলে যাচ্ছি, মানে নিমন্ত্রণ সবাইকে করে, শুধু আমাকে আমার ছেলেই করেছে। তো যাই হোক বন্ধু, তো চলো নিমন্ত্রণ বাড়িতে, তো আমি যতটা পারবো ভিডিও করবো, অবশ্যই দেখবে। তো এই যে চলে এলাম জন্মদিনের অনুষ্ঠানে, আর আমি যখন আসলাম তখনই দেখছি কেকটা, মানে কেকটাকে কাটছে আর কি। তো ঠিক সময় মতোই আসলাম, মানে দেরি হয়নি। তো এই যে এখানে দেখো সবাই, মানে ওই যে কী বলে পার্টি স্প্রেগুলো দিয়ে মানে সবাই মাথা মাথায় দিচ্ছিল। আর ওই যে যেটা ছোট্ট বাচ্চাটা কোলে, ওরই জন্মদিন ছিল আর কি। তো দেখো সুন্দর করে সাজিয়েছে, পিছনে একটা সুন্দর একটা পুতুলও রেখেছে, মানে তারপরে এই যে এখানে কেকগুলো কাটছে, কেকগুলো কেটে কেটে আর কি সব বাটিতে করে নিচ্ছে আর কি, তো বাটিতে করে সবাইকে দিচ্ছিল। তো এই যে এখানে দেখো আমি ছেলেকে কেকটা খাইয়ে দিচ্ছি এক পাশে বসে। আর ওর হাতে ওকে দিইনি কেন বলো তো, ওর হাতে দিলে না কেকটা ওরা নষ্ট করে, মানে পুরো হাতে হাতে করে দেবে, তো সেই জন্য আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর কি। তো এই যে এটা হচ্ছে ওদের বাড়ি। কেকটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো ছিল, আর কেকটা কী বলো তো, কেকের যে ক্রিমগুলো ছিল না, হাতে অতটা মানে হাত ধোয়ার সাথে সাথে ক্রিমগুলো উঠে গেছে, আর কিছু কিছু কেকের না ক্রিম আছে হাত ধুলেও উঠতে চায় না। তারপর কেকটা খেয়ে এখানে বসে আছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিও আমার এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।